হ্যালো ফ্রেন্ডস, বরাবরের মতো আপনাদের মাঝে ফিরে এসেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো খুব ইন্টারেস্টিং একটি প্রোগ্রাম। তো ফ্রেন্ডস, জানতে চাইলে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। ইতিপূর্বে আপনারা জেনেই গেছেন আজকের টপিক। চলে যাওয়া যাক ফেসবুক অ্যাপসে। এই যে দেখতেছেন, এখানে আমার কোনো আইডি লগ ইন করা নেই। তো এখন আমি আমার নিজস্ব আইডিটি লগ ইন করব। gmail.com। ঠিক আছে, পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, লগ ইন হচ্ছে। এই যে আর আইডিটি লগ ইন হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে যে সেটিংটি দেখাবো সেটি করতে হলে আপনাদেরকে যেতে হবে ফেসবুক সেটিংয়ে। তো একেবারে নিচে এই যে দেখতেছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে আবার সেটিংয়ে ক্লিক করুন। এই যে দেখতেছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম। আরেকটা বিষয় বলতে, যদি আপনারা এই যে অপশনটি শেখাবো বা শিখতেছেন, অপশনটি করতে হলে আপনাদেরকে আবার এই স্থানের দিকে একটু খেয়াল রাখতে হবে। যদি এখানে অনেকগুলো ডিভাইস আপনার অ্যাকাউন্টে লগ ইন করা থাকে, তো আপনারা সবগুলো ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটি লগ আউট করে নেবেন। তারপরে চলে আসবেন, এই যে দেখতেছেন আমাদের মূল টপিক এটাই। এই যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে যে অফ লেখা আছে এটাকে আমরা অন করে দেবো শুধুমাত্র। তো বন্ধুরা এখানে ক্লিক করবেন। এবার গেট স্টার্টে ক্লিক করবেন। ফ্রেন্ডস, এটা আমি আপনাদেরকে পুরোপুরি প্রুফ সহ দেখাবো। এখানে ক্লিক করবেন। এই যে আপনার ফেসবুকটির যে নাম্বারে খোলা আছে বা ফেসবুকের যে নাম্বারটি ব্যবহার করা আছে সে নাম্বারে একটি ভেরিফাই কোড আসবে। তখন কোডটি হচ্ছে আমার 28 39 48 28 39 48 48। এখানে নেক্সট ক্লিক করবেন। এই যে আমাদের কাজ শেষ, ফিনিশ। তারপরে চলে আসবেন আপনার আইডিতে। তো এখন আমি আমার আইডিটি লগ আউট করে দেখাবো। তো চলে যাই আবার এখানে দেখতেছেন লগ আউট, এখানে লগ আউট করে নেব আমার আইডিটা। তো ফ্রেন্ডস, আপনার পাসওয়ার্ড কিংবা জিমেইল আইডি আর পাসওয়ার্ড যদিও জেনে থাকে কেউ আপনার ফেসবুক লগ ইন করতে পারবে না। এটা হচ্ছে আজকের টপিক। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস। এখন আমি আবার আমার জিমেইল আইডিটি এখানে দেব। আবারও পুনরায় আমার পাসওয়ার্ডটি দেব। দেখুন, ঠিক আছে। এবার লগ ইনে ক্লিক করলাম। এই যে দেখেন আমার কি দেখছেন, এখন একটি SMS আসবে, SMS আমার ভেরিফাই কোড আসবে।
তো ফ্রেন্ডস, যাতে নাম্বারটি সিমটি আপনার কাছে সবসময় থাকবে, সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডের আপনার ফেসবুক পাসওয়ার্ড কিংবা এখন আপনারা ভিডিওটি দেখার পরে আমার পাসওয়ার্ড এবং জিমেইল আইডি জানবেন, কিন্তু আপনারাও লগ ইন করতে পারবেন না, কারণ সিমটা তো আমার কাছে। তো বন্ধুরা, এটা হচ্ছে বিষয়। তো এখানে পাসওয়ার্ড হচ্ছে 28 না, এটা না, 84 99 20, এটা এখানে 84 99 20 কন্টিনিউ। কিছুক্ষণ ওয়েট করুন বন্ধুরা। তো এভাবে আপনারাও করে নিতে পারেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অনেক বেশি শক্তিশালী, যদি কেউ আপনাদের ফেসবুক আইডিতে প্রবেশ করতে না পারে। আর এভাবে বন্ধুরা করে নিতে পারেন। আসলে ফেসবুকটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাকে সবসময় সিক্রেট ভাবে রাখাই ভালো আমি মনে করি, কারণ আপনার ফেসবুকে অন্য কেউ প্রবেশ করে আপনাকে কিন্তু অনেকভাবে ফাঁসাতে পারে। তো ফ্রেন্ডস, আজকে এতটুকুই দিলাম। তো ভালো লাগলে আমার ভিডিওটিকে